আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখছি, ওয়াই থেকে ডেল কানেকশনের কিছু অর্থাৎ থিওরিটিক্যাল আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা দেখব ওয়াই থেকে ডেল কানেকশনের আমাদের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো দেখব। আচ্ছা, অলরাইট। সো আমার হাম্বল রিকোয়েস্ট, ক্লাসটা শুরু হওয়ার আগে আমরা সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করব এবং বন্ধুদের মাঝে শেয়ার করব। সো লেটস স্টার্ট। সো দেখো আমাদের অর্থাৎ আমি কি বলেছি গত ক্লাসে, আমি কি বলেছি অর্থাৎ আমাদের ওয়াই কানেকশনের ক্ষেত্রে আমাদের তিনটা রেজিস্ট্যান্স থাকবে, অর্থাৎ তিনটা রেজিস্ট্যান্সের মধ্যে একটা কমন পয়েন্ট অর্থাৎ নিউট্রাল পয়েন্ট থাকবে, রাইট? সো এটা আমরা জেনেছি। তারপর ডেল কানেকশনে আমরা কি করেছি, শুধুমাত্র জাস্ট তিনটা রেজিস্ট্যান্স থাকবে। এবং ওয়াই কানেকশনে আমরা রেজিস্ট্যান্স গুলো কিভাবে ডিনোট করি, R1 R2 R3, এবং ডেল কানেকশনে RA RB R3 দ্বারা ডিনোট করি, রাইট? সো এখন আমরা কি দেখবো, যেহেতু আমরা R1 R2 এবং R3 রেজিস্ট্যান্স গুলো ডিনোট করে দিয়েছি অলরেডি, সেই ক্ষেত্রে আমরা এখন RA RB এবং R3 রেজিস্ট্যান্স গুলো কিভাবে ডিনোট করব, এটা এখন আমরা দেখব। সো দেখো, আমরা অর্থাৎ আমাদের ফার্স্ট অফ অল চিন্তা করতে হবে আমরা যে রেজিস্ট্যান্সটা নিব, হ্যাঁ, আমরা যে রেজিস্ট্যান্স গুলো নিব, অর্থাৎ এই R1 রেজিস্ট্যান্স নিয়ে R1 এর বিপরীত রেজিস্ট্যান্স কি আছে, R1 এর বিপরীত রেজিস্ট্যান্সটা কি হবে, RA হবে, রাইট? R1 এর বিপরীত রেজিস্ট্যান্সটা RA হবে, R2 এর বিপরীত রেজিস্ট্যান্সটা হবে R2, এবং R3 এর বিপরীত রেজিস্ট্যান্সটা হবে কি, RC, রাইট? সো আমরা দেখি। সো দেখো, তাহলে R1 এর বিপরীত রেজিস্ট্যান্সটা এইটাকে চিন্তা করা হয়, অর্থাৎ R1 এর যদি আমরা ত্রিভুজ টাইপের অঙ্কন করতাম তাহলে আরো ভালোভাবে বুঝতাম। তাহলে দেখো, R1 এর বিপরীত রেজিস্ট্যান্সটা হলো আমাদের কোনটা, এইটা, রাইট? সো এই রেজিস্ট্যান্সটাকে আমরা কি বলবো, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমরা RA বলবো, রাইট? সো এইটাকে আমরা কি বলবো, RA। R1 এর বিপরীত এটা হলো RA, এবং R2 এর বিপরীত হলো এইটা, এটাকে বলবো RB, এবং RC এর R3 এর বিপরীত এটা হলো RC দ্বারা ডিনোট করব, রাইট? সো আমাদের ডিনোট অর্থাৎ R1 অর্থাৎ ওয়াই কানেকশনের রেজিস্ট্যান্স R1 R2 থেকে আমরা ডেল কানেকশনের রেজিস্ট্যান্স RA RB এবং R3 আমরা RA RB RC আমরা ডিনোট করছি। সো আমাদের ডিনোটিং পয়েন্ট করা শেষ। তাহলে আমরা এখন ফর্মুলায় চলে যাব। তো আমরা কিভাবে ফর্মুলা করব, ফার্স্ট অফ অল আমাদের RA RB RC, রাইট? সো আমাদের কনভার্সন হচ্ছে ওয়াই থেকে ডেল কনভার্সন। সো ওয়াই সার্কিট থেকে আমরা কিভাবে ডেল কনভার্সন করতেছি সেইটা। আচ্ছা দেখো, তাহলে আমরা RA রেজিস্ট্যান্স বের করব, রাইট? তাহলে RA রেজিস্ট্যান্স বের করতে হলে আমাদের ফর্মুলা হলো, সবগুলো রেজিস্ট্যান্স আমরা যে রেজিস্ট্যান্স গুলো নিয়েছি না, অর্থাৎ RA RB RC না, প্রথমে কি করব, দুইটা করে রেজিস্ট্যান্স আমরা কি করব, অর্থাৎ এক্স পয়েন্টে আমাদের কোন রেজিস্ট্যান্সটা আছে দেখো, এখানে একটু, অর্থাৎ এক্স পয়েন্টে আমাদের কোন রেজিস্ট্যান্সটা আছে, R1 রেজিস্ট্যান্স, এবং ওয়াই পয়েন্টে আমাদের কোন রেজিস্ট্যান্সটা আছে, R2 রেজিস্ট্যান্স, এবং জেড পয়েন্টে আমাদের কোন রেজিস্ট্যান্সটা আছে, R3 রেজিস্ট্যান্স। তাহলে আমরা এই কম্বিনেশন থেকে আমরা কি করব, রেজিস্ট্যান্স গুলো নিব, রাইট? সরি, আমরা এই কম্বিনেশন থেকে আমরা রেজিস্ট্যান্স গুলো গুণ করব, প্রথমে দুইটা করে। প্রথমে কি করব, এক্স ওয়াই এর রেজিস্ট্যান্স কি হবে, R1 এবং R2, R1 into R2 রেজিস্ট্যান্স দুটো গুণ করে দিলাম। তারপর প্লাস YZ এর মধ্যে কি রেজিস্ট্যান্স আছে, R2 R3, তাহলে কি হবে, R2 R3 প্লাস R1 R3। প্রথমে কি করব, আমরা এই কম্বিনেশন রেজিস্ট্যান্স গুলো প্রথমে কি করব, দুইটা করে গুণ করে যোগ করে দেব। তারপর আমাদের নিচে হবে যে রেজিস্ট্যান্সটা নিব, অর্থাৎ R1 রেজিস্ট্যান্সটা নিব না, R1 এর করেসপন্ডিং যে রেজিস্ট্যান্সটা আছে, অর্থাৎ R1 কোথা থেকে এসেছিল, আমাদের করেসপন্ডিং রেজিস্ট্যান্স হল, সরি, R এর করেসপন্ডিং রেজিস্ট্যান্স আমাদের কি আছে দেখো, এই যে এইটা কিন্তু, অর্থাৎ করেসপন্ডিং R1 এবং RA হলো করেসপন্ডিং রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স RA যেহেতু বের করছি, তাহলে এখানে কি হবে, আমাদের নিচে R1। তাহলে সিমিলারলি আমরা RB RC নির্ণয় করি। তাহলে RB কত হবে, তারপর RC নির্ণয় করি। তো RB নির্ণয় করতে হলে ফার্স্ট অফ অল আমাদের নিচে কত হবে, RB এর করেসপন্ডিং রেজিস্ট্যান্স R2, আর নিচে উপরে হলো আমাদের লবে হলো দুইটা করে রেজিস্ট্যান্স, অর্থাৎ R1 R2 প্লাস, এটা সেম থাকবে সবার ক্ষেত্রে, RA RB RC এর ক্ষেত্রে সবার ক্ষেত্রে সেম।
তারপর যদি R3 এর করসপন্ডিং রেজিস্ট্যান্স কি, সরি RC এর করসপন্ডিং রেজিস্ট্যান্স আর R3, তো এটা দিলাম। আর উপরে সবগুলো সেম, R1 R2 R1 into R2 প্লাস R2 R3 প্লাস R1 R3। এই হলো আমাদের অর্থাৎ ডেল কানেকশন, অর্থাৎ Y থেকে ডেল কনভার্সনের আমাদের Y থেকে ডেল কনভার্সনের আমাদের ফর্মুলা। এইটা হলো আমাদের Y থেকে ডেল কনভার্সন, Y টু ডেল। সো এটা হলো আমাদের Y থেকে ডেল কনভার্সনের ফর্মুলা গেল। আমরা এখন যদি কি করি, ডেল থেকে Y এ চলে যাই, হ্যাঁ রাইট। সো তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে, স্ক্রিনশট। ওকে, সো দেখো আমরা এখন ডেল থেকে Y থেকে ডেল দেখছি, এখন ডেল থেকে Y দেখব, ডেল টু Y কনভার্সন। ডেল টু Y কনভার্সন। আচ্ছা দেখো, তাহলে ডেল থেকে Y এর রেজিস্ট্যান্স গুলো কি থাকে, R1, অর্থাৎ R1 R2 এবং R3 আমাদের ডিটারমাইন করতে হবে, রাইট। আচ্ছা, তাহলে R1 এর ক্ষেত্রে আমাদের কি হবে, R1 এর ক্ষেত্রে যদি আমরা নির্ণয় করি, সো এটাকে চিত্রের মাধ্যমে কি ভিজুয়ালাইজ করি দেখি। তাহলে ডেল কানেকশন না, অর্থাৎ Y থেকে ডেল, সরি Y থেকে ডেল তো করছি, এখন ডেল থেকে Y, ডেল থেকে Y। তাহলে ডেল থেকে Y এর আমরা প্রথমে ডেল কানেকশনটা লিখি। তাহলে ডেল কানেকশন আমাদের রেজিস্ট্যান্স কি থাকে, এইভাবে এই টাইপের রেজিস্ট্যান্স থাকবে, রাইট। তো এটাকে আমরা কমন পয়েন্টে কনভার্ট করব, রাইট। সো এটাকে কমন পয়েন্টে কনভার্ট করতে হলে, এই কমন পয়েন্টে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে, এই রেজিস্ট্যান্স গুলোকে একত্রে করতে হবে। অর্থাৎ এখান থেকে একটা রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স মিলে একটা, তারপর এই দুইটা রেজিস্ট্যান্স থেকে একটা, তারপর অর্থাৎ এই দুইটা রেজিস্ট্যান্স মিলে এইটা নিব, তারপর এই দুইটা মিলে এইটা নিব, এবং এই দুইটা মিলে এইটা নিব, রাইট। তাহলে আমাদের এটা থেকে আমাদের কি হবে, ডেল কানেকশন হয়ে যাবে, সরি Y কানেকশন হয়ে যাবে। তাহলে Y কানেকশনের ফর্মুলাগুলো দেখি। তাহলে R1 R2 R3 যদি ডিটারমাইন করতে চাই তাহলে কি হবে, অর্থাৎ R1 এখানে রেজিস্ট্যান্স গুলো মার্ক করে দিই। এটা হবে আমাদের, ধরলাম এটা RA, এটা যদি RA ধরি, এটা RB ধরি, RC ধরি, তাহলে R এর করসপন্ডিং রেজিস্ট্যান্স কোনটা হবে, এই যে এটা R1, আর RB এর করসপন্ডিং কোনটা হবে, এটা R2, আর এটা RC এর করসপন্ডিং RC। তাহলে যদি আমরা R1 বের করতে চাই, R1 ইকুয়াল টু কি হবে, অর্থাৎ R1 মানে কি, এই মাঝামাঝি, অর্থাৎ R1 এর অ্যাক্রসে কোন কোন রেজিস্ট্যান্স গুলো আছে, RB আর RC আছে না। তাহলে RB এবং এই দেখো মার্কিং করে দিই, তাহলে বুঝবা। তাহলে এইটা হলো R1 না, তাহলে R1 এর করসপন্ডিং, অর্থাৎ R1 এর অ্যাক্রসে কি কি আছে, এই যে RB এবং RC রেজিস্ট্যান্স আছে না, অর্থাৎ R1 এর সাথে এই যে RRE ভাবে এই রেজিস্ট্যান্স আছে, তারপর R2 এর সাথে RRE ভাবে এইভাবে রেজিস্ট্যান্স আছে, এবং R3 এর সাথে কি আছে, এই যে RB এবং RC রেজিস্ট্যান্স আছে না, জাস্ট এটাকে RRE ভাবে করে দেব। তাহলে R1 ইকুয়াল টু কি আছে, R1 এর RRE তে রেজিস্ট্যান্স হলো RB RC, তাহলে RB ইনটু RC, এটা মনে রাখবো। তার নিচে হবে সবগুলো যোগফল, RA RB প্লাস RC, অর্থাৎ নিচে সবগুলো সেম, অর্থাৎ নিচে সবগুলো আমাদের সেম হবে, RA RB RC। আর উপরে কি হবে, R2 এর অর্থাৎ অ্যাক্রসে কি কি আছে, RA RC, RA RC, আর R3 এর, সরি RC এর অ্যাক্রসে আছে
এই R3 তো উপরে দিছি, সরি এটা R3 হবে, R3 তাই তো। তাহলে R3 এর সরি R3 এর এককোষে কি কি আছে? RB RA RB এইটা। সো আই থিংক আমি বোঝাতে পেরেছি অর্থাৎ কিভাবে কনভার্সন গুলো করতে হবে। সো আমরা নেক্সট ভিডিও থেকে স্টার ডেটা প্রোগ্রাম গুলো দেখব। সো স্ক্রিনশট দিয়ে রাখো এবং ভিডিওগুলো অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। সো দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।